নাম মোহাম্মদ সুরাইয়া আক্তার। আমি মুরারিপুর দাখিল মাদ্রাসার একজন ছাত্রী। আমাদের শিক্ষার্থীরা কি করতে পারি তা তো আমরা 2024 সালে তার জলযন্ত্র প্রমাণ দিছি। আমরা চাইলে আবার আমরা প্রতিবাদ করব, আমরা রুখে দাঁড়াবো। পথ খুঁজে পাবে না যখন আমরা এটা নিয়ে আমরা যদি বেশি বাড়াবাড়ি করে বেশি ভালো হবে না, পালানোর পথ খুঁজে পাবে না। বেশি বাড়াবাড়ি করলে তো আমাদের ওরকম প্রস্তুতি নিতেই হবে। মনে করেন নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, এখানে নিয়োগ বোর্ড হয়েছে, আমাদের টিউনো মহোদয় আমাদের সভাপতি, উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের উনি প্রতিনিধি এবং আমাদের সম্মানিত সচিব তিনিও ছিলেন। তাদের নিয়ে আমাদের নিয়োগটা সুন্দরভাবে আমরা দিয়েছি। ফজলুর রহমান ফাহিম, দাখিল মাদ্রাসা করি। এটা আমার প্রতিষ্ঠান, আর আমার প্রতিষ্ঠানের নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। আমি নূর আহমদ, সুপারিনটেন্ডেন্ট, মুরারিপুর দাখিল মাদ্রাসা, বীরগঞ্জ, দিনাজপুর। আমাদের মুরারিপুর দাখিল মাদ্রাসায় গত 25 জানুয়ারি 2025 সালে একজন সহকারী সুপার, একজন নিরাপত্তা কর্মী এবং একজন আয়া পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই নিয়োগ পরীক্ষায় 5 জন সদস্য ছিলেন। একজন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক HM নুরুল ইসলাম ডিজি প্রতিনিধি হিসাবে আসছিলেন এবং বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সভাপতি মহোদয় মুরারিপুর দাখিল মাদ্রাসা ফজলে ইলাহি স্যার ছিলেন। আমি নূর আহমদ উপস্থিত ছিলাম এবং ম্যানেজিং কমিটির একজন সদস্য বজলুর রহমান উনি উপস্থিত ছিলেন। এই 5 জন সদস্যের উপস্থিতিতে তাৎক্ষণিক একটি প্রশ্নপত্র প্রণয়ন করে এবং এর সঙ্গে মাধ্যমিক শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন। 5 জন সদস্যের বিনিময় উপস্থিতিতে তাৎক্ষণিক একটি প্রশ্নপত্র প্রণয়ন করে আমরা পরীক্ষার ব্যবস্থা করি। পরীক্ষা গ্রহণ করে এবং সকলের উপস্থিতিতে খাতাপত্র মূল্যায়ন করে আমরা রেজাল্ট ঘোষণা করি। যতগুলা পরীক্ষার্থী উপস্থিত ছিল তাদের উপস্থিতিতেই ইউনো মহোদয় ফজলে ইলাহি স্যার তাদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন এবং সেখানে 3টা পদের মধ্যে 21-22 জন প্রার্থী ছিলেন। এর মধ্যে 3-4 জন অনুপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে ফলাফল ঘোষণার পরে যারা প্রথম স্থান অধিকার করে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য ওই বোর্ড ম্যানেজিং কমিটির কাছে সুপারিশ প্রণয়ন করে। পরবর্তীতে আমরা ম্যানেজিং কমিটির মিটিং ডাকি। মিটিংয়ে আমরা সেই সুপারিশপত্র আমরা গ্রহণ করে নিয়োগপত্র প্রদানের জন্য আমরা অনুমোদন করি। এর পরবর্তীতে আমরা সেই 3 জনকে, প্রথম স্থান অধিকারকারী 3 জনকে আমরা নিয়োগপত্র প্রদান করি। নিয়োগপত্র প্রদান করার পরে এলাকার কিছু কুচক্র মহল তাদের স্বার্থ উন্মোচনের জন্য, তাদের স্বার্থ হাসিল করার জন্য, এই প্রতিষ্ঠানের মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং ইউনো মহোদয় ফজলে ইলাহির বিরুদ্ধে, আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিভিন্ন ফেসবুক মিডিয়াতে দেখা যাচ্ছে বিভিন্ন অসত্য তথ্য উপাত্ত তারা দিয়ে আমাদের মান ইজ্জত ক্ষুণ্ণ করার চেষ্টা চালাচ্ছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি, আমি তাদের তীব্র নিন্দা জানাচ্ছি। যারা এর সঙ্গে জড়িত আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমি তাদের বিচার দাবি জানাচ্ছি। আমি বলেই আমি আমার প্রতিবাদ